তীব্র খাদ্য সংকটে ভুগছে বরাক। লামডিং শিলচর ২৭ নম্বর জাতীয় সড়কে আবদ্ধ হয়ে পড়েছে হাজার হাজার ট্রাক। গত ১১ দিন থেকে বহিরাজ্য থেকে আগত হাজার হাজার ট্রাকগুলো ডিমা হাসাও জেলার মাইবং, লাংটিং, হাতিখালি, মান্দার, দিশা, মাহুর, হারাঙ্গাজাও, বান্দরখালে আটকা পড়ে আছে। এই ১১ দিন থেকে আটকা পড়া ট্রাকগুলোর চালকরা বিপাকে পড়েছেন। তাদের খাদ্য সামগ্রী ও টাকা পয়সা শেষ হয়ে যাওয়ার ফলে তাদের মধ্যে বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছে। গত ২৩শে জুন হারাঙ্গাজাও ও জাটিঙ্গা লামপুরে যে ভূমিধস পড়েছিল তা এখনও ঠিক হয়নি। গুয়াহাটি আইআইটির বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী সড়ক সংস্কারের কাজ আরম্ভ হলেও তা এখনও সম্পূর্ণ হয়নি। ট্রাক চালকদের অভিযোগ, এতদিন থেকে এই ২৭ নম্বর জাতীয় সড়কের সংস্কারের কাজ শেষ হয়নি কেন? ১১ দিন যাবৎ তারা রাস্তায় আটকে আছে, অথচ সরকার বা কোনো সংস্থার তরফে কোনো সাহায্য করা হচ্ছে না। তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, সরকার বন্যা আক্রান্তদের জন্য ত্রাণ সামগ্রীর ব্যবস্থা করে, কিন্তু তাদের প্রতি এই বৈষম্যতা কেন? গত আসাম ড্রাইভার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের তরফ থেকে খাবার ব্যবস্থা করা হয়েছিল এবং আজ ত্রিপুরা ড্রাইভার অ্যাসোসিয়েশনের ৮টি জেলা কমিটির সভাপতির পক্ষ থেকে খিচুড়ি বিতরণ করা হয়। ট্রাক চালকরা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ও ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহাকে আবেদন করেন যে অতি সত্বর সড়ক সংস্কারের কাজ শেষ করে তাদের গন্তব্যস্থানে পৌঁছানোর ব্যবস্থা করেন এবং সেই সঙ্গে এই ২৭ নম্বর জাতীয় সড়কের একটি স্থায়ী সমাধানের ব্যবস্থা করা হয়, যাতে বর্ষার মরশুমে এই ধরনের যানজটের সৃষ্টি না হয়। হাফলং থেকে মঙ্কু দাসের রিপোর্ট, আসাম প্রাইম নেটওয়ার্ক। ভারতবর্ষের জনপ্রিয় প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদীর কাছে এবং আমাদের আসাম রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মার কাছে এবং আমাদের ত্রিপুরা রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার কাছে আমাদের ওয়ার্ল্ড ড্রাইভার কল্যাণ সংগঠনের পক্ষ থেকে, ড্রাইভার সমাজের পক্ষ থেকে জানাই শতকোটি প্রণাম। তো আমরা ড্রাইভাররা সেই গুয়াহাটি আফলং বয়া আগরতলা যে রাস্তায় আমরা জামের মধ্যে আছি, রাস্তা ভেঙে গিয়েছে বৃষ্টিপাতের কারণে। আজকে আমরা হাজার হাজার গাড়ি সেই লাইনের মধ্যে শরণার্থী হয়ে আছি। আমরা বিগত দিনে দেখেছি যে বিভিন্ন সোশ্যাল মিডিয়া নিউজ পেপারের মধ্যে যে বন্যার কারণে, বিভিন্ন সমস্যার কারণে মানুষ জনগণ শরণার্থী হয়, কিন্তু দেখা যাচ্ছে কি ভারতবর্ষের বিভিন্ন দপ্তর, বিভিন্ন সংস্থা সেই শরণার্থীদেরকে বিভিন্ন ধরনের সাহায্য করেন। কিন্তু আমরা যে এই জামের লাইনে 10 থেকে প্রায় 5 থেকে 10 হাজার ড্রাইভার যে শরণার্থী হয়ে আছে, আমাদের সাহায্য করার জন্য কোনো সংস্থা এখন পর্যন্ত পাইনি। দেখা গিয়েছে কালকে আমাদের আসাম ড্রাইভার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ডিম ভাত খাওয়ানো হয়েছে এবং 2 দিন জল দেওয়া হয়েছে। আজকে আমাদের ত্রিপুরা রাজ্যের যে 8টা জেলা রয়েছে, 8টা জেলার যে সভাপতিগণের অনুদানে, যে জেলা কমিটির অনুদানে আজকে যে কিছু একটা কালেকশনের মাধ্যমে আমাদের সেই লামডিং জামের মধ্যে খিচুড়ি খাওয়ানোর একটা ব্যবস্থা করা হয়েছে। তো আমি ভারতবর্ষের সকল মন্ত্রিমণ্ডলগণের কাছে আমি একটা অনুরোধ রাখবো, আপনারা আমাদের ড্রাইভারদের যে সমস্যা, কিছু সমস্যা রয়েছে, কিছু আমরা যে ড্রাইভার শরণার্থী ওখানে আছি, আপনারা সেই প্রত্যেক সংস্থাগুলি এবং মন্ত্রীগণ আমরা ড্রাইভারদেরকে কিছু একটা সাহায্য করবেন, যেন আমরা ড্রাইভাররা খেয়ে বেঁচে আমাদের পরিবার নিয়ে বাঁচতে পারি। নমস্কার, জয় হিন্দ, জয় ভারত।